আমার মন ভালো না, আমার দিল ভালো না, মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না। কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না। কতদিন হলো নবীর রওজা দেখি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شفيع اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد هور يا مهرا سمايا ملاكو حيرانم هور يا مهرا سمايا ملاكو حيرانم كي چوني شكلو شمائل نبض إنسان را اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد أي مرغ شهر عشق جے پروانہ بیاموج آئے مرغے شہر عشق جے پروانہ بیاموج کا سخت راجہ شود آواز نیامود اللہم صلی علی محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, বলো না কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতের রজনীতে আরামের ঘুমকে হারাম করে কুদ্দুসিয়া দরবার শরীফের বাৎসরিক এই ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, বসার সুযোগ করে দিলেন। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা আজকে আলোচনা করব, ইতিপূর্বে সন্ধ্যা থেকে নিয়ে আলোচনা চলছে ধারাবাহিক ক্রমে। অনেক আলেম উলামাগণ আলোচনা রেখেছেন, পীর মাশায়েখগণ আলোচনা রেখেছেন। এরপরেও দোয়া নেওয়ার জন্য হুজুরের নির্দেশ ক্রমে একটু কথা বলার জন্য এসেছি। আপনাদের কাছে দোয়া নিব ইনশাআল্লাহ। অতি অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিব। তবে আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি তিনি হচ্ছেন আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নূর দিয়ে, হেদায়েত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূরা ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনিরা, নূর দিয়ে, আলো দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদের কাছে পাঠালেন। আমাদেরকে এই হেদায়েতের মাধ্যমে, এই আলো দিয়ে, নূর দিয়ে আমাদেরকে সঠিক রাস্তায় যেন তিনি আমাদেরকে পরিচালনা করতে পারেন, সেজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। এখন আমরা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই আলো, সেই হেদায়েতের পথে আদৌ আছি কিনা? নবীজি আমাদের জন্য কি নিয়ে আসলেন, আর আমরা সেটাকে প্রত্যাখ্যান করে মানব রচিত বিধানের উপরে, মানব রচিত আজকে আমরা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নিজেদের শান্তিকে খুঁজে নিতে যাচ্ছি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বিধান নিয়ে তিনি এসেছেন, এমন এক শান্তির বার্তা নিয়ে তিনি এসেছিলেন, যেই শান্তির বার্তা যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে নেয়, কবুল করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা মনে প্রাণে এটাকে স্বীকার করবে, মেনে নিবে, তাদের বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তারও কারণ নাই। এখন আসলেও আদৌ আমরা কি সেই হকের উপরে, সেই দাওয়াতের উপরে, সেই নূরের উপরে, সেই হেদায়েতের উপরে আছি না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই যে আমরা এখানে মাহফিলে উপস্থিত হয়েছি, বসেছি, এটা আল্লাহ পাকের দয়া। এটা কার দয়া? নিঃসন্দেহে বেশক এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা দয়া, একটা করুণা। আমাদের মতো অনেক মুসলমান যারা ঈমানের দাবি করি, যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করি, নিজেদেরকে রাসূলের আশিক হিসেবে দাবি করি, রাসূলের উম্মত হিসেবে দাবি করি, এখন দেখেন তারা অনেকেই ঘুমোচ্ছে আরামে, নাক টেনে শীতের রজনীতে, শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। আবার অনেকেই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তারা এই শীতের রাতকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে তারা কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য, রাসূলের মুহাব্বত নিয়ে, রাসূলের আশিক হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য তারা এই শীতকে উপেক্ষা করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বসিয়েছেন। এই জন্য আমরা সব সময় সকল কাজে সর্বত্রই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সকল কাজেই প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যে হেদায়েত পেয়েছি, আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, কিন্তু আমার আপনার জন্ম যদি খোদা না খাস্তা, যদি আমার আপনার জন্ম হতো একজন ইহুদির পরিবারে, একটা হিন্দু পরিবারে যদি আমার আপনার জন্ম হতো, আজকে আমাদের অবস্থা কি হতো? অমুসলিম পরিবারে যদি আমার আপনার জন্ম হতো, আমাদের অবস্থাটা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে তিনি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক সূত্রেই মুসলিম। আমাদের দাদা ছিলেন মুসলমান, আমার বাবা মুসলমান, আমরা মুসলমান, আমাদের পরবর্তী সন্তানেরা যারা আসবে তারাও মুসলমান। এভাবে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি। পৈতৃক সম্পত্তির মতো আমরা মুসলিম, আমাদের এই ধর্মটাকে আমরা পেয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে, আল্লাহ পাক তাকেই কেবল হেদায়েত দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকেই কেবল আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, শোনো, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু ضيقا حرجا كأنما يصعد في السماء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি, যাকে মনোনীত করি, ফামান ইউরিদিল্লাহু, আল্লাহ যাকে ইচ্ছা করেন, আন ইয়াহদিয়াহু, যে তাকে হেদায়েত দান করবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য প্রশস্ত করে দেন। কি করে দেন? প্রশস্ত করে দেন। তার হৃদয়ে ইসলামের উপরে মহব্বত, ইসলামের উপরে তার জন্য মহব্বত সৃষ্টি করে দেন। উদারতা, উদার মন, সে হয় উদার মনের মানুষ। আর রব্বুল আলামিন যাকে চান না, ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরান দায়িকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, রব্বুল আলামিন বলেন, আর আমি যাকে গুমরাহি করতে চাই, আমি যাকে নিমজ্জিত করতে চাই অন্ধকারের মধ্যে, আমি যাকে হেদায়েত দিতে চাই না, তার হৃদয়টাকে ইসলামের জন্য সংকীর্ণ করে দেই। তার হৃদয়টা সংকীর্ণ হয়ে যায়, সে ইসলামের বিধিবিধান নিয়ে সংকোচ বোধ করে, সংকীর্ণ মনে হয়ে যায় সে। তার মধ্যে নানাবিধ প্রশ্ন তখন জাগ্রত হয় যে ইসলামের এই হুকুমটা কেমন যেন লাগে, এই বিধানটা যদি না থাকতো কত না ভালো হতো, ইসলামের এই এই বিধানগুলি পছন্দ না, এটা বর্তমান সময়ের সঙ্গে যায় না। এভাবে নানাবিধ প্রশ্ন তার অন্তরের মধ্যে উকি ঝুঁকি করে। কিন্তু রব্বুল আলামিন বলেন, শোনো, আমি যাকে হেদায়েতের জন্য নির্বাচিত করি, আমি যাকে সঠিক রাস্তায় চলাবার জন্য আমি যাকে কবুল করে নেই, তাকে কেবল হেদায়েত দান করি, তার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দেই। সে ইসলাম সম্বন্ধে তার মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। এই জন্য রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন, নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দেইনি? আমি আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি। আপনি অনেক বড় হৃদয়ের মানুষ, অনেক বড় মনের মানুষ,
আর এই আপনার হৃদয়টাকে প্রশস্ত করে দিয়েছি আমি আল্লাহ। আপনার হৃদয়টাকে কে প্রশস্ত করে দিয়েছে? আমি আল্লাহ। আপনার হৃদয়ের মধ্যে আপনার হৃদয়টা সাগরের থেকেও বেশি, মহাসমুদ্রের মতো আপনার হৃদয়, আপনার কলিজা। আপনার অন্তরের মধ্যে কোনো সংকীর্ণতা নাই। আপনি ছোট মনের মানুষ নন, আপনি অনেক বড় হৃদয়ের মানুষ, বড় মনের মানুষ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো রাস্তা নাই, ইসলাম ছাড়া মানবতার বাঁচার আর কোনো রাস্তা নাই, আর কোনো ধর্ম নাই, আর কোনো বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়াবাসী শোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতাদর্শকে নিজের জীবন আদর্শ রূপে গ্রহণ করতে চাই, তার থেকে সেটা কখনোই গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না। আর পরকালে সেই স্পষ্ট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেই ব্যক্তি, যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে নিজেদের জীবন আদর্শ রূপে গ্রহণ করবে। এখন তো আমরা মুসলমান, আমাদের অবস্থা হলো এই যে আমাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে, আমাদের নিজস্ব মুসলিমদের জন্য ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, সংস্কৃতি রয়েছে, অথচ মুসলমান তার নিজস্ব এই সংস্কৃতিকে ভুলে গিয়ে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার করা সেই সংস্কৃতিকেই আমরা আজকে আমাদের জীবন আদর্শ রূপে গ্রহণ করেছি। শিক্ষা ব্যবস্থায় তাদের আদর্শ নিচ্ছি, আমাদের পোশাক আদিতে তাদের আদর্শ নিচ্ছি, আমাদের চাল চলনে তাদের আদর্শ, আমাদের কথাবার্তায় তাদের আদর্শ, আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত জীবনে যত কিছু করার প্রয়োজন সব জায়গায় আজকে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার করা তাদের মত আদর্শকে আমরা গ্রহণ করতেছি, ঠিক কিনা? কিন্তু মুসলমান জাতি তো অন্যের কাছে হাত পাতার জাতি নয়। মুসলমান জাতি কেন ইহুদি খ্রিস্টানদের থেকে, তাদের থেকে জীবন আদর্শকে ধার করবে, ভিক্ষা করবে? মুসলমান জাতির ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনি হচ্ছেন মা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব আপনার মধ্যে আমি উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। আপনার মধ্যে সকল প্রকার সৌন্দর্যের মডেল আপনাকে আমি তৈরি করেছি। দুনিয়ার সব মানুষ আপনাকে দেখে তাদের জীবনকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পারলেন যে এই গুণে ধরা জাতিকে একমাত্র ইসলাম দ্বারা, কোরআন দ্বারাই এদেরকে সঠিক রাস্তা দেখানো সম্ভব। ইসলাম ছাড়া, কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া, কোরআনের দাওয়াত ছাড়া এই গুণে ধরা জাতিকে, এই আইয়ামে জাহেলিয়াতকে কখনোই সঠিক রাস্তার সন্ধান দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে আপনি বদ্ধমূল করে দিন, ঢুকিয়ে দিন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পর্বতে উঠলেন। সাফা পাহাড়ে উঠে তিনি কুরাইশদেরকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশান ফাজতামাউ, নবীজি আমার সাফা পর্বতে দাঁড়িয়ে সমস্ত কুরাইশদেরকে আহ্বান করলেন। ফাজতামাউ, সকলে একত্রিত হলো। ওয়াখাসসাম, বিশেষ করে তিনি আবার আহ্বান করলেন, ইয়া বানি লুআই ইবনে কাআব, হে লুআই ইবনে কাআবের সন্তানেরা, ইনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, ইনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দে শামস, হে আব্দে শামসের সন্তানেরা, ইনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দুল মুত্তালিব,
হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, ইনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনকিজি নাফসিকি মিনান নার। নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা রে, ইনকিজি নাফসিকি মিনান নার, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কেননা কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। নবীজি তার কলিজার টুকরা ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আমল করে, আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও, এখনো সুযোগ আছে। কারণ ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি তোমাদের কোনো কাজে আসব না, কোনো উপকারে আসব না। তুমি রাসূলের মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, এই হিসাবে তোমার হিসাব হবে না, এই নামের উপর তোমার হিসাব হবে না, তোমার হিসাব নিকাশ হবে তোমার আমলের উপরে। এই জন্য যে যত বড় আলেম হোক না কেন, ইমাম হোক না কেন, মুহাদ্দিস মুফতি হোক না কেন, এই ডিগ্রির উপরে, নামের উপরে তার হিসাব হবে না, তার হিসাব হবে তার আমলের উপরে। আপনি যার যত বড় পীরজাদা হন, যত বড় মুফতি সাহেব হন, যাই হন না কেন, এর উপরে আপনার হিসাব নিকাশ হবে না। আমাদের প্রত্যেকের হিসাব হবে আমাদের নিজ নিজ কর্মের উপর। নবীজি এরপরে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদেরকে দেখে সকলেই যখন একত্রিত হলো, আল্লাহর নবী তখন তাদেরকে বললেন, ইন্না হাদাসতুকুম আন্নাল আদুউ মুসাব্বিহুকুম আও মুমসিকুম আকুনতুম মুতাসাদ্দিকিন। নবী আমার সকলকে ডেকে বলছেন, ও কুরাইশ বংশের লোকেরা, ও মক্কার কুরাইশেরা, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে এখন বলি, এই পাহাড়ের পাদদেশে, এই পাহাড়ের অপর পৃষ্ঠে একদল শত্রুরা তারা অপেক্ষা করতেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত একদল শত্রু অপেক্ষা করতেছে, মুসাব্বিহুকুম আও মুমসিকুম, সকালে অথবা সন্ধ্যায় তারা হঠাৎ করে তোমাদের উপরে আক্রমণ করে বসবে। আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনেই একদল শত্রুপক্ষ, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, এরা তোমাদেরকে আক্রমণ করবে সকালে বা সন্ধ্যায়, তোমরা কি বিশ্বাস করবা? কুনতুম মুতাসাদ্দিকিন, তোমরা কি আমার কথা কি স্বীকার করবে? তখন সবাই একযোগে বলল, ক্বালু নাআম ইয়া মুহাম্মদ, তারা সবাই বলল, হে মুহাম্মদ, আপনার কথা আমরা মানি, আপনার কথা আমরা বিশ্বাস করব, যদি আপনি এই কথা বলে থাকেন। নবীজি তখন বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। নবী আমার ডেকে বললেন, ও কুরাইশের লোকেরা শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি তো তোমাদের ব্যাপারে ভয় করি, আযাবুন শাদীদ, কঠিন শাস্তি আসার ভয় করি। কেন কঠিন শাস্তির ভয়? তোমরা যদি একত্ববাদী খোদার উপর ঈমান না আনো, তোমরা যদি আমি রাসূলকে রাসূল হিসাবে স্বীকার করে না নাও, আল্লাহকে যদি এক হিসাবে স্বীকার করে না নাও, তাহলে তোমাদের উপরে যে মুসিবত আসবে, যে বিপদ আসবে, যে শাস্তির সম্মুখীন তোমরা হবে, সেই শাস্তির ভয় আমি করি। নবীজি যখন এই দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব, আবু লাহাব দাঁড়িয়ে গেল। তার আঙ্গুলটা উঁচা করে বলছে, ইয়া মুহাম্মদ তাব্বাত লাকা সাইরাল ইয়াউম। আবু লাহাব দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, এই জন্যই তুমি আমাদেরকে এখানে দেখেছো আজকে, আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য, এই দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর উপরে বিশ্বাসের জন্য আমাদেরকে তুমি আহ্বান করেছো। তাব্বাত লাকা সাইরাল ইয়াউম, তুমি ধ্বংস হও। এভাবে করে নিজের চাচা আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভর্ৎসনা করতে লাগলেন। নবীকে তিনি অভিশাপ দিলেন, লানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, মনক্ষুণ্ণ হবেন না। ওয়াআরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের কথা থেকে নিজেকে বিরত রাখুন, তাদের কথায় আপনি আঘাতপ্রাপ্ত হবেন না, আপনি তো ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও নবী, আবু লাহাব বলেছে নবী তুমি ধ্বংস হবে, কিন্তু আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি ঘোষণা করলাম আপনি তো ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হবে, তার হস্তদ্বয় ধ্বংস হবে, আবু লাহাব ধ্বংস হবে। আবু লাহাবের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না, তাকে কেউ শ্রদ্ধা করবে না, কেউ সম্মান করবে না। নবী, কিন্তু আপনার মানকে, আপনার শানকে, আপনার ইজ্জতকে আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে জীবন্ত রেখে দেব। সুবহানাল্লাহ। আজকে আবু লাহাবের কথা শুনলে মানুষ ভর্ৎসনা করে, থুতু দেয়, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কথা শুনলে পরে মানুষ তার উপরে দুরূদ পড়ে, ঠিক কি না? শুধু মুসলমান না, মুসলমানরাও তার জন্য দোয়া করে, দুরূদ পড়ে। এমনকি বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে তার নামটা উচ্চারণ করে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। ওয়ালাকাদ না'লামু, হে রাসূল আমি জানি আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, এই কাফির মুশরিকরা তারা যে আপনার ব্যাপারে বিরোধিতা করে, আপনাকে যেগুলি তারা বলে, এই বলার কারণে, এই কথার কারণে আপনার মনটা একটু কষ্ট হয়, মনটা সংকীর্ণ হয়, হৃদয়টা সংকীর্ণ হয়। আপনার সংকীর্ণ হওয়ার কোনো কারণ নাই, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। ওরা যত বিরোধিতা করে করুক, ওরা আপনার পেছনে আপনার গীবত করুক, আপনার বিরোধিতা করুক, হে রাসূল তাদের কথায় আপনি কান দিবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি আপনার রবের নামে প্রশংসা করেন, আপনার রবের তাসবিহ করেন, আর আপনার রবের কদমে আপনি সিজদায় পড়ে যান। নারে তাকবীর। বন্ধুগণ আমার, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অভয় দিচ্ছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনার দায়িত্ব শুধু প্রচার করা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব শুধু উপদেশ দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি হেদায়েতের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা মানুষের কাছে পৌঁছাই দিবেন, মানুষের কাছে উপস্থাপন করবেন, বলবেন। কিন্তু আপনি তাদের উপরে আপনাকে চাপাই দিতে হবে এমনটি নয়। আপনি কোরআনের কথা বলবেন, কোরআনের আইনের কথা বলবেন, বিধানের কথা বলবেন। যদি তারা মানে তাদের কপাল ভালো, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে এর জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা কালিমুল্লাহ, মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। মুসা নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ রব্বি শরহ লি, আপনি আমার মনের কষ্ট দূর করেন, আমার হৃদয়টাকে, আমার কলিজা, আমার হৃদয়টাকে আপনি প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার এই নবুয়তের যে দায়িত্ব, যে কর্ম, যে কাজ আপনি আমাকে দিয়েছেন, এই কাজটা আপনি আমার থেকে আপনি সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কথা বলার ধরন, আমার জবানে মিষ্টতা দেন, আমার জবানের জড়তাকে দূর করে দেন, আমার কর্ম সহজ করে দেন, আমার এই নবুয়তের দায়িত্ব পালন করাকে সহজ করে দেন। এভাবে করে মুসা নবী আল্লাহর কাছে চেয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হাবিব আপনাকে আমার কাছে চাইতে হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে রাসূল আমি নিজের থেকেই আপনার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মান দিয়েছেন, কত শান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী শুনেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, হাবিব কাফেররা আপনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে ভয় করবেন না, আপনি তাদের অনুসরণ করবেন না। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করেন। আমাকে যদি আপনি ভয় করে চলেন তাহলে আমি আপনার উপরে সাহায্য দিব, আপনার উপরে নুসরত আসবে। আর যদি আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন, আপনার কাছে সত্য জ্ঞান আসার পরেও, তাহলে এর জন্য আপনাকে পাকড়াও করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করতেছেন যে, হাবিব আপনার কাছে সত্য জ্ঞান আসার পরেও যদি সত্যকে আপনি এড়িয়ে চলেন, ওই কাফের মুশরিকদের অনুসরণ করেন, তাদের অনুকরণ করেন, তাহলে এর জন্য আপনাকে পাকড়াও করা হবে, আপনাকেও ছাড় দেওয়া হবে না। তো এই জন্য আজকে আমাদের কাছে কোনটা ইসলামিক আইন, কোনটা ইসলামিক জ্ঞান, কোনটা ইসলামিক জীবন বিধান, এগুলি আমরা সব জানি। জানার পরেও আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা করি। এই যে 14 ফেব্রুয়ারি, এই যে ভ্যালেন্টাইন ডে যেটা আসতেছে, এই দিনটা আজকে দেখা যাবে যুবক যুবতীরা পালন করবে, অথচ এইটা হলো সম্পূর্ণরূপে ইহুদি খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার, এটা মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়। এই জন্য আসুন ভাইরা,
আমাদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও, কোরআন এবং হাদিসের সঠিক বিধান আসার পরেও, জানার পরেও যদি আমরা না মানি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে আসামি হিসাবে দাঁড় করানো হবে। আর যদি আমরা মেনে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, মুসলমানদের জন্য আমার সাহায্য অতি নিকটে, তারা অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআনের সঠিক বিধানকে নিজেদের জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি ক্ষেত্রে কোরআনের বিধানকে মেনে নেওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।